সব ফেরেশতারা ওই জমিন সবগুলা সেই দিন বন্দনা করে দিবেন। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, যেদিন সেদিন জমিন সব বৃত্তান্ত সব বন্দনা করে দিবেন। কথা বুঝে আসছেন রে বাবা? আপনার আমার সাক্ষী আল্লাহ পাক। আমাদের বাংলাদেশের দুর্নীতিবাজ ঘুষখোর ওই সাক্ষীদেরকে আল্লাহ পাক হাসরের মাঠে দাঁড় করাইবেন না। সবার বিরুদ্ধে আল্লাহ পাক আমার 3.5 বোর্ডে আর জমিনের উপর আমরা চলাফেরা করতেছি, যত অপকর্ম করতেছি জমিন সবগুলা রেকর্ড করতে হবে। এই জন্য বাবার আমার এই 1 বছরের ভিতরে বাকি 13 বছর চলে আসবে। কথা বুঝে আসেন? এই জন্য বাবা ও আমার বন্ধু, সকালবেলা ঘুম থেকে উঠছেন, উঠা থেকে আরম্ভ করে ঘুম যাওয়া পর্যন্ত এই সময়কে আল্লাহর হুকুম মতো যদি পরিচালনা করতে পারেন, 5 ওয়াক্ত নামাজ হালাল হারাম মানে চলেন, মুখের হেফাজত করে যদি চলতে পারেন, চোখের হেফাজত করে যদি চলতে পারেন, তাহলে আপনার জীবনটা সুন্দর এক আল্লাহর ওলির জীবন হয়ে যাবে। কথা ঠিক কিনা? আর আপনি যদি ওই আপনার হাত পা চোখ কান সব কিছুকে খারাপ কাজে ব্যবহার করেন, এই মজুমদারা দিনটি হবে আজ রিসেট করে উড়ুন নামিয়ে দোয়ানের ভিতরে ইজ্জা এমন ভাবে হেনিয়স গালাগালি শুরু হয়েছে। কথা বুঝে আসে? এমন ব্যবহারিকা কথা বলছে দোয়ানের ভিতরে। ফেরেশতা আছে না নাই? জমিন আছে না নাই? এখন রেকর্ড হয় গাইলে প্রতি গালি কবিরা গুনাহ, এক একটা কবিরা গুনার জন্য 7,000 বছর করে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। নাউযুবিল্লাহ। আমরিহি ফিমা ফুনাহু ওয়ান শাবাবিহি ফিমা বরাহু। আল্লাহর নবী দ্বিতীয় নম্বর প্রশ্ন করবে, তোমার যৌবনকালের হিসাব দাও। সমস্ত অপকর্ম কোন আমলে করে? যৌবন বয়সে করে। এই জন্য যৌবন বয়সে হিসাব নিবে আল্লাহ পাক। 15 বছর পর্যন্ত শিশুকাল, এটা হিসাব দিবে না। বৃদ্ধকালে ওযু করতে করতে হিন্দির বাতাস বার হয়ে যায়। কথা ঠিক না রে বা? কয়েকদিনের হিসাব হইতো না। ইয়েন বা বাতাস বাড়িবার পরেও যদি নামাজ হয় আল্লাহ পাক কবুলি নামাজও সওয়াব দিবে। সুবহানাল্লাহ। কথা বুঝে আছে? ওযু করতে করতে নানাক দিয়ে আসিল, বয়স ছিল 100 বছরের উপরে। তো দেখতাম যে হিন্দি হিয়ারালে বলবে ওযু বানার, আর হিন্দি ফ্যাঁক ফ্যাঁক আওয়াজ আর বাতাস বার। এখন টাঙ্গা খালি আসতাম, ছোট আসিলাম তো নাচতাম, আমার আসতাম নানা হাতের রে, নানা হাতের রে। কথা বুঝে আছে? এখন সামনা হস হয়ে গেছে, এখন আর ধরে একটু হারে না। কথা বুঝে আছে? ওই সময় তারা নামাজ না পড়তে পারলেও আল্লাহ পাক রব্বুল আলামিন 40 বছর চাকরি করার পর আরো 40 বছর যদি বাঁচে, বাংলাদেশ সরকার তারে পেনশন দেনা দেনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধ বয়সে বান্দার জন্য পেনশনের ব্যবস্থা রাখছে। তাফসীর জালালাইনের ভিতরে আল্লামা জালালউদ্দিন মহল্লি রহমাতুল্লাহ আলাইহি সূরা ওয়াক্তির তাফসীরের ভিতরে হাদিসটা আছে। আল্লাহর নবী ফরমান, বান্দা যখন জওয়ান কালে সমস্ত ইবাদত বন্দি করে করেন, জওয়ান কালকে অতিবাহিত করে ফেলল, বৃদ্ধ বয়সে যখন সে আর কোনো আমল করতে পারবে না, তখন ওই বৃদ্ধ বয়সে আল্লাহ পাক ফেরেশতা ডাইনকান্দের ফেরেশতারে বলবে, খবরদার ও ফেরেশতা, আমার বান্দার আমলনামার কলম বন্ধ করিস না। সুবহানাল্লাহ। তোমার বান্দা জওয়ান কালে যেভাবে আমল করছে, বুয়া কালে পাপের কারণে এখন আমল না করতে পারলেও মৃত্যু পর্যন্ত এইভাবে আমলনামার ভিতরে নেক আমল লিখতে থাক। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওইভাবে বান্দাকে মৃত্যু পর্যন্ত পেনশন দিয়া কবরে পৌঁছায়। এই জন্য জওয়ান কাল হলো সবচাইতে গুরুত্বপূর্ণ কাল। হাসরের মাঠে জওয়ান কালের হিসাব দিবে, বুয়া কালের হিসাব নিকরম, আর পোলা কালের হিসাব নিকরম। জওয়ান কালের হিসাব দিব কনসার্টে সারা রাত এক পায়ের উপর জওয়ান কালে দাঁড়ায় দেখতে পারে, ঠিক না? আবার তাহাজ্জুদের বিছানায় সারা রাত দাঁড়ায় নামাজ পড়তে পারে, পুরা কোরআন খতম করতে পারে, এক সিজদার ভিতরে ঘন্টার পর ঘন্টা অতিবাহিত করতে পারে জওয়ান কালে, ঠিক না? জওয়ান কালে ইবাদতের মজা, জওয়ান কালে ইবাদতের গুরুত্ব। এই জন্য বাবারা আমার, আমরা জওয়ান কালকে কাজে লাগাই। যুবকেরা ও আমার যুবক বন্ধুরা, আমরা 5 ওয়াক্ত নামাজ হালাল হারাম মানি, শরীয়তের বিধান মানি। এখন যদি কবরে যাইতে পারেন,
আপনাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ওমর আলীর মতো ওই জওয়ানদের সাথে জান্নাতের বাসিন্দা করবে। সুবহানাল্লাহ। এজন্য যুবকেরা আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন ধরে ভাইয়া, পড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক হাত তুলে দেখান 5 ওয়াক্ত নামাজ কারা কারা পড়বেন। আল্লাহ হাতগুলো কবুল করেন, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ কবরে নিয়ে যাবেন। আমিন। যুবকদেরকে আল্লাহ পাক কবুল করো, সবাই আমিন। তাওয়ান সওয়াবি ফিমা ওয়ালাহু ওয়ান মালিহি আইনা তাযাবাউ। 3 নম্বরে আল্লাহ পাক হাসরের মাঠে প্রশ্ন করবেন, তুমি কোন কোন ভাবে সম্পদ উপার্জন করছো? 10 টাকা বিল্ডিং করছো, কিভাবে টিয়াগুলো হিসাব দাও। 10 খানি জমি জোয়াইছো, কিভাবে হিসাব দাও। বলো আজকে আরে মাস্টার ডিগ্রি হাস করাইছো, কিভাবে হিসাব দাও। হিসাব লাগবে না, লাগবে না? সম্পত্তিটা জাররার হিসাব হবে। আর তারপরে যায় কিভাবে টিয়া খরচ করছো, আজকে এগুলার হিসাব দাও। আমরা আজকে জুয়ার মাধ্যমে টাকা ইনকাম করি, হাউজির মাধ্যমে ইনকাম করি, টাকাতে দেখেন না সেন্সরের ব্যবসার মাধ্যমে ইনকাম করি, তারপরে যান মদ ব্যবসার মাধ্যমে ইনকাম করি, সিগারেট ব্যবসার মাধ্যমে ইনকাম করি, ইয়াবাহা ব্যবসার মাধ্যমে ইনকাম করি, গাঁজা ব্যবসার মাধ্যমে ইনকাম করি, গ্রামে ঘরে ঘরে সুদের ব্যবসার মাধ্যমে ইনকাম করে। করেন না? সুদ এলাকায় আছে না রে বাপ? তাহলে ওই সুদের মাধ্যমে যে টাকাগুলো ইনকাম করা হচ্ছে, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে প্রতিটা টাকার হিসাব দেওয়া লাগবে। লাগবে কি লাগবে না? আপনার প্রতিটা টাকা ইনকামের হিসাব দেওয়া লাগবে, আর প্রতিটা টাকা কিভাবে খরচ করেন খরচের হিসাব দেওয়া লাগবে। 5 নম্বরে হলো আল্লাহর নবী ফরমান, তুমি যে এলেম শিখছ, এই শিক্ষা এলেমের আলোকে তোমাকে যে আমি বিবেক দিয়েছি, বিবেকের আলোকে তুমি কতটুকু নেক আমল করছ। তুমি বালারে ভালা বুঝো, হালারে হালা বুঝো, লালেরে লাল বুঝো, সাদারে সাদা বুঝো, লাভের লাভ বুঝো, লসের লস বুঝো। তুমি কেন নামাজ পড়লা না? তুমি কেন দিন মানলা না? তুমি কেন ইসলামের বিরুদ্ধে করলা, কোরআনের বিরোধিতা করলা? আলেমদের বিরুদ্ধে তোমার কথা কেন বাইর হয়? ইসলামের বিরুদ্ধে তোমার কোন কথা বাইর হয়? আল্লাহ পাক তো তোমাকে বিবেক দিয়েছিল, বিভাগের কিয়ামতের দিন হিসাব হবে। কথা ঠিক কিনা বাবা? এই জন্য বাবা আখিরাতের জন্য আমরা ইনশাআল্লাহ সবাই প্রস্তুতি নিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? তো আমার এই এলাকায় আমি এই এলাকায় অনেকবারে আসছি এই মাহফিলে। আল্লাহ পাক আমি নগণ্যকে উনারা স্নেহ করে, মায়া করে। আসলে আমার কাছে কোনো এলেমও নাই, যোগ্যতাও নাই, তো আল্লাহ পাক উনাদের অন্তরের ভিতরে আমার মায়া ঢুকে যাওয়ার কারণে উনারা আমাকে আনছে। এখন এই আমার বাইরের এই এলাকার এখানে একটা এই বাড়িতে 50 জনের উপরে বলে নামাজ পড়ার মতো বয়সের লোক হয়েছে। এখন 50 জনের মতো লোক এই বাড়িতে নামাজ পড়ার মতো আছে। মুরব্বী বলল শুধু উনি একা মজুমদার হারে যায়, শুধু নামাজটা পড়ে, আর বাকি 49 জন বাইগুলো বাইরে আইলে নামাজ পড়ে না। তো উনি এখন উদ্যোগ নিল, যদি একটা নামাজের এখানে মসজিদের ব্যবস্থা করা হয়, তাহলে এই 49 জন ব্যাগের যদিও নয়, কিছু কমলেও যদি এই মসজিদের ভিতরে সেজদা দিবার ব্যবস্থা করা যায়, আর এই উসিলা আশেপাশে আরো কিছু লোক যারা নামাজ পড়ে না, যারাও মজুমদার নামাজ পড়ে না, তো এদেরকেও যদি এখানে যদি সেজদার ব্যবস্থা করা যায়, তাহলে আল্লাহ পাক আমার শেষ বয়সে হয়তো এটাকে যদি নাজাতের উসিলা করে, এই এলাকার সমস্ত মানুষের জন্য নাজাতের উসিলা করে, তাহলে হয়তো আল্লাহ পাক আপনাদের এই এলাকার সবাইকে আল্লাহ পাক নাজাতের একটা জরিয়া করে কিনা। এই জন্য উনি উদ্যোগ নিয়েছে এখানে একটা মসজিদ করার জন্য। আজকে 2 মাস পর্যন্ত এখানে জামাত কায়েম আছে, আলহামদুলিল্লাহ বলি সবাই। আল্লাহর নবী ফরমান, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী ফরমান, যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে একটা মসজিদ নির্মাণ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য আল্লাহর জান্নাতের ভিতরে একটা বালাখানা তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ, সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে এই ঘর তৈরি করতে আপনাদের আগ্রহ আছে না? ইনশাআল্লাহ। আল্লাহর ঘর, কার ঘর? আল্লাহর ঘর। কারা কারা আল্লাহর ঘর তৈরি করতে রাজি আছে? আমরা একটা হাত তুলে আল্লাহ দেখাই।
আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আপনি কবুল করেন, সবাই বলেন আমিন। এই ঘরের জন্য মুরব্বী 3 শতক জায়গা উনারা 60 জন লোকে ব্যবস্থা করে দিবেন। আপনারা উনারা 60 জনে ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। উনাদের জন্য দোয়া করার দরকার আছে না? জায়গাটা উনারা দিয়ে দিল। এখন মসজিদের অবকাঠামো অন্যান্য জিনিস লাগবে না, লাগবে না? এখন আমরা 1 শতক জায়গা দিবেন, দিবেন যার কোনো কি সন্তান সন্ততি নেই, সকিনা বেগম। আলহামদুলিল্লাহ, মহিলা হই আল্লাহর ঘরের জন্য শরীক হয়েছে। আল্লাহ পাক এই মহিলাকে হযরত আয়েশার সাথে, হযরত ফাতেমার সাথে, হযরত খাদিজার সাথে আল্লাহ পাক জান্নাতের বাসিন্দা করার জায়গা দিবেন। হাজী